ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। নারীরা এসেছে আপনার কাছে সেই কাগজগুলো নিয়ে, তারপর কি আছে সেখানে যৌনকর্মীদেরকে তারা এই বেশ্যাদেরকে স্বীকৃতি দিতে বলতেছে যে হ্যাঁ আমরা এগুলো আমাদের কাজ। তাহলে চুরি করাও তো কাজ, ডাকাতি করাও কাজ, সেইগুলো স্বীকৃতি দিয়ে দেন। কোরআন দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন। রাজনীতি কোরআনের মধ্যে না থাকলে এই রাজনীতি কিভাবে নবী করলেন? কোরআন পুরোটাই একটি সুন্দর দেশ গড়া, জাতি গড়া, শান্ত পৃথিবী গড়ার জন্য আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে বাদ দিয়ে যখন পলিটিক্সকে অন্যভাবে মানব রচিত মতবাদে সাজানো হয়েছে, তখনই পৃথিবীতে ধ্বংস, যজ্ঞ, মারামারি, বোমার আঘাত, খুনাখুনি, কোপাকুপি, ক্ষমতার দ্বন্দ্ব, দম্ভ, অত্যাচার, নিপীড়ন, জেনা, ব্যভিচার, ধর্ষণ, সেখান থেকে নিয়ে অর্থ পাচার, লুটপাট শুরু হয়েছে। কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে এর একটি বিষয়ও আসতে পারবে না। সবাই সমান অধিকার ভোগ করবে আর আল্লাহর দয়া দিয়ে দুনিয়াকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। এরপরে মাহফিলের মধ্যেই এসে মাউথপিস কিনে নেয়া, এরপরে বারবার নোট দেয়া, এরপরে কত ঝামেলা ছিল। এখন কি সেগুলো আছে? অনুমতি আনা লাগতো, এখন কি আর অনুমতি আনা লাগে? কারণ কোরআনের কথা বলার অনুমতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অতএব সেই অনুমতির আলোকে এবছর মাহফিলগুলো হচ্ছে। ওসির কাছে গেলে বলে কোরআনের মাহফিলে আপনি অনুমতি নিতে আসবেন কেন? কোরআনের মাহফিল চালিয়ে যান। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই বিশাল সুযোগ যে আল্লাহ করে দিলেন আজকে, এবং যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য মঞ্জুর করলেন, সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরূদ পেশ করে আজকে সংক্ষিপ্ত কথার মধ্যে আপনাদেরকে বেসিক কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব। কাগজ কলম যদি থাকে তাহলে আপনারা লিখে নিতে পারবেন কথাগুলো, আর না হলে মোবাইলে আপনারা সেভ করে নিতে পারবেন, অথবা ইউটিউবে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। আমার নামে সার্চ দিলেই এ কথাগুলো আসবে। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, আবার পরীক্ষায় পাশ করিয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কারণ আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ, তারপরে যারা নবীর কাছাকাছি সালিহিন নেককার তারা, এরপরে যার যত নেক আছে সে তত পরীক্ষার কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ পরীক্ষা দিলে মানুষ কি পরাজিত হয় নাকি উন্নত হয়? উন্নত হয়। মানুষের ইজ্জত সম্মান বেড়ে যায় পরীক্ষার মাধ্যমে। এই যে বর্তমানে দাখিল এবং এসএসসি পরীক্ষা চলছে, কে কত ভালো ছাত্র, কত সুন্দর রেজাল্ট হয়, এটা আসবে কিসের মাধ্যমে? এই রেজাল্টের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। সুতরাং পরীক্ষা হচ্ছে মুমিন জীবনের একটি প্রমোশন পাওয়ার চমৎকার মাধ্যম। এজন্য নবীগণ পরীক্ষা দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন হুজুর আমাদের তো পরীক্ষা হয় না। পরীক্ষা হয় না মানে আমার সুন্দর সংসার আছে, রূপসী স্ত্রী আছে, বাচ্চা আছে, টাকা পয়সা আছে, ইজ্জত আছে, সবাই সালাম দেয়, কোনো বিপদ আপদ নাই। এর মানে পরীক্ষা দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা আপনার অর্জন হয়নি। আপনি খেয়াল করুন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18টা বছর পর্যন্ত পরীক্ষা নিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে ফেলাই পরীক্ষা নিয়েছে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে ঢুকাই দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ শেহাবে আবু তালিবে রাখলেন, 3 বছর কাফেরদের বেষ্টনীর মধ্যে হিজরত করালেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন, আহজাবের যুদ্ধ, কত অত্যাচারিত নিপীড়িত হলেন, আসহাবে আজমাইন নিপীড়িত হলেন। তাহলে আপনার পরীক্ষা হয় না কেন? তার কারণ হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে ছাত্রের ন্যূনতম যোগ্যতা লাগে, রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে কমপক্ষে তাকে এদের কি বলি, প্রি টেস্ট পরীক্ষা দিতে হয়, টেস্ট পরীক্ষা দিতে হয়, তারপর ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে হলে ঢুকতে হয়, ঠিক না?
এই যে আমরা যারা বক্তা আছি কোনো অসুবিধা নাই, পীর যারা আছে সবাই হাদিয়া তহবা দিচ্ছে, ওদিকে জুলুমের শাসন চলছে দেশে। পীর মাশাআল্লাহ দিন দিন তার বিল্ডিং উঁচু হচ্ছে, তার গাড়ি ব্রান্ড চেঞ্জ হচ্ছে, তার অ্যাকাউন্টে শত না হাজার কোটি টাকা জমা হচ্ছে। কোন মুরব্বী যদি দেখেন যে কেউ কিছু বলে না, পুলিশ তারে ধরে না, মামলাও দেয় না, অথচ সে দিনের দাওয়াত দিচ্ছে, মনে রাখতে হবে এই পরীক্ষা না আসার কারণ হচ্ছে আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা আমাদের অর্জিত হয়নি বলে আল্লাহ এখনো পরীক্ষা নিচ্ছেন না। এটা আপনার আল্লাহর দয়া নয়, বরং এটা পরীক্ষার যোগ্যতাহীন বলে বিবেচিত হওয়া। আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি সাহেবের মতো মানুষ 13 বছর জেল খাটলেন, 90 দিন রিমান্ড দিল। কি আমাদের চেয়ে খুব খারাপ মানুষ ছিলেন তিনি নাকি? জেলের মধ্যে জেল থেকে ছাড়াইয়া নিয়ে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসার নাম করে, তারপর তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে বলে আজ কথা উঠেছে। বর্তমান গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, আপনারা অনেক রোড ম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের উন্নয়নের, আপনি এই রোড ম্যাপ ঘোষণা করেন। আমাদের কলিজার টুকরা সাইদি সাহেবকে যারা হত্যা করলো, সেই ডাক্তার, সেই তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগ যারা ছিল, ওদেরকে আগে অ্যারেস্ট করে আগে বিচার করুন। কোন দিন তারা আমাদেরকে জানাবে যে এই এই কাজ করেছিল তারা, এই জিনিসগুলো কবে ওই হত্যাকারীদের বিচার হবে, সেই রোড ম্যাপ যদি আগে জানতে চাও। শত শত মানুষকে হত্যা করা হলো আয়না ঘরের মধ্যে নিয়ে। 5 মে হত্যা করা হলো হেফাজতের আলেমদেরকে, গণহত্যা হলো জুলাই আগস্টের আন্দোলনে। পিলখানা হত্যাকাণ্ড হলো 28 অক্টোবর 2006 সালে মানুষকে মেরে লগি বৈঠা দিয়ে নৃত্য করেছে মৃত্যু লাশের উপর। এই বিচারগুলো কবে হবে সেই রোডম্যাপ আগে দেন। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। নারীরা এসেছে আপনার কাছে সেই কাগজগুলো নিয়ে, তারপর কি আছে সেখানে যৌনকর্মীদেরকে তারা এই বেশ্যাদেরকে স্বীকৃতি দিতে বলতেছে যে হ্যাঁ আমরা এগুলো আমাদের কাজ, তাহলে চুরি করাও তো কাজ, ডাকাতি করাও কাজ, সেইগুলো স্বীকৃতি দিয়ে দেন। আমার দেশে পালিয়ে যাওয়া সরকার যা করেছে সবগুলোই তো কাজ ছিল, ওই অন্যায় কাজ সেইগুলো স্বীকৃতি দিয়ে দেন। তার কারণ হচ্ছে অন্যায় কাজের স্বীকৃতি যেমন বাংলাদেশের মানুষ দেয় না, ঠিক তেমনি জিনা ব্যভিচার করার মতো জঘন্য অপরাধকে কোনোদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং এই নারী আন্দোলনে যারা আছে এবং নারী সমাজ না জানি কি এটার নাম রে, এই নারী সংস্কার কমিটি, ওনারা সংস্কার করে কি হবে, পুরুষ হয়ে যাবে। সেই শরীফের গল্প, ট্রান্সজেন্ডার, নারীদের সংস্কার দরকার নাই, নারীরা যা আছে ঠিক তাই থাকুক। কারণ নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার কন্যা, নারী আমার ফুপি, নারী আমার খালা, নারী আমার নানি, নারী আমার দাদি। নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, যৌনকর্মী যারা আছে, বিশেষ করে যারা জেনা ব্যভিচার বেশ্যাবৃত্তি করে, তাদেরকে নাম ধরে ধরে এনে আপনি তাদেরকে হালাল কর্মসংস্থান দিয়ে দিন। কারণ অনেক যন্ত্রণায় পড়ে তাদের এই যৌবন সতীত্বকে বিক্রি করে মাত্র 50 টাকায়। আমাদের মায়ের জাতিদেরকে এই জায়গায় আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই তারা বৈধ পন্থায় হালাল কাজে লিপ্ত হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের মানুষ আরো ট্যাক্স বাড়িয়ে দিবে, কিন্তু কোন জেনা ব্যভিচারকে বাংলাদেশের মানুষ স্বীকৃতি দিবে না। খাইয়া দেয় কাম নাই। কয়েকজন মহিলা আপনার কাছে চলে গেল আর একটা প্রস্তাব দিল, এই প্রস্তাব পাশ করবেন না। এই প্রস্তাব বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের কোন মুসলমান এবং বাংলাদেশের 99.9% মানুষ এই প্রস্তাবকে কোনোদিন রিসিভ করবে না। অতএব এটা যাচাই বাছাই করুন। এবং কেন এটা দেয়া হলো এই মুহূর্তে, যখন ভারত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, পলাতকরা ষড়যন্ত্র করছে, বিভিন্ন বিশ্বের রাষ্ট্র যখন বিশ্বের যখন আমাদের দিকে আগ্রহের সাথে এগিয়ে আসছে, এই মুহূর্তে ইমান, ইসলাম, মুসলমান, তাহজিব, তামাদ্দুন, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের ঐতিহ্য, মুসলিম কৃষ্টি কালচার এবং দেশের সামাজিক অবস্থার বাইরে এসে এই বাজে প্রস্তাবগুলো কেন দেয়া হলো? এটা কোনো ষড়যন্ত্র কিনা? আমার দেশে আবার কোন রকমের অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির পায়তার অংশ হিসাবে রয়ের এজেন্ট হয়ে তারা কাজ করছে কিনা, মোসাদের কোন এজেন্ট হয়ে কাজ করছে কিনা, আগে সেই তদন্ত করুন। আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, প্রচন্ড জ্ঞানী আমরা মনে করি আপনাকে,
জাতির কঠিন মুহূর্তে আপনি এসেছেন শান্তির বারতা হয়ে। আপনাকে ছাত্র সমাজ তাদের লাশ এবং রক্ত দিয়ে বরণ করেছে, আপনিও তাদেরকে ভালোবেসেছেন। ছাত্ররা মুসলমান যারা বেশি শহীদ হয়েছে তারা বেশিরভাগ 99% মুসলমান সন্তান। দুই একজন অমুসলিম শহীদ হতেও পারে, মানে তারা মৃত্যু হতেও পারে, কিন্তু এই মুসলিম সন্তানদের চেতনার সাথে রক্তের সাথে কোনো রকম উল্টা আচরণ করবেন না। দয়া করে আপনি যাচাই বাছাই করুন এবং জ্ঞানীদেরকে এইটা পুরো পড়ে দেখার ব্যবস্থা করুন, আমাদের যেন নতুন করে আর কোনো কথা বলতে না হয়। তার কারণ আপনাকে বিব্রত করার জন্য তারা একটা উস্কে দেওয়ার জন্য কাজ করেছে মাত্র। অতএব নারী সংস্কার কমিটিতে যারা আছেন তাদের চেহারা দেখলেই বোঝা যায় ওরা কি সংস্কার চায়, ঠিক না বলেন? একজনেরও মাথায় কাপড় নেই, কপালে বড় বড় টিপ। এরা সংস্কার করে কি করবে? অতএব এদের সংখ্যা মুসলমানদের, বাংলাদেশের মানুষের সংখ্যার তুলনায় কোনো পয়েন্টে আসবে না, পার্সেন্টেজে আসবে না। অতএব ওই কয়টা নারীর কথায় আপনি বিভ্রান্ত হবেন না, বিব্রত হবেন না। আপনি প্রয়োজনে একটি ভালো জ্ঞানী তাওহীদপন্থী যারা দেশ জাতিকেও জানে, ইমানকেও ধারণ করে, একটা কমিটি গঠন করে দিন এবং একটি এখানে যাচাই বাছাই করার জন্য ব্যবস্থা করে দিন। আর না হলে বাংলাদেশের মানুষ যদি ফুসকে ওঠে তাহলে একদিকে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এই যে তার কারণ বাংলাদেশের মানুষ একবার যদি দাঁড়িয়ে যায় তাহলে সেটাকে শেষ না করা পর্যন্ত শুইতে যায় না। আমি আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খুব বিবেচনার সাথে বিষয়টি মূল্যায়ন করবেন এবং গণমানুষের দাবি, মুসলমানদের দাবির প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এক এক নবী আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা এক এক ভাবে মূল্যায়ন করেছেন, এক এক ভাবে পরীক্ষা নিয়েছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কি কাঁচা না পাকা? তাকে আল্লাহ এত পরীক্ষা করলেন কেন? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমদের ঈমান কাঁচা না পাকা? পাকাই। পাকা ঈমানদার কতটুকু পাকা সেইটা আল্লাহ আরো পাকাতে চান পরীক্ষার দ্বারা। সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে একজন নবীর জিন্দিগি নিয়ে আলোচনা করব যিনি পালিয়ে গেছিলেন। কি করেছেন বলেন দেখি? পালিয়ে গেছেন। আমি এই আলোচনাটা এই জন্য করার নিয়ত করেছি যাতে করে আমাদের দেশের যে গভর্নমেন্টটা অবৈধভাবে ক্ষমতা দখল করে চলে গেল, এরা কি চলে গেছে না পালিয়ে গেছে? না, ভালো করে বলতে হবে, পালিয়ে গেছে। এজন্য আমি চিন্তা করেছি যে কোরআন খুঁজে খুঁজে দেখলাম যে পালাইয়া যাওয়াদের অবস্থা কেমন হয়। আলোচনাটি খুবই এক্সক্লুসিভ, সময় উপযোগী, সর্বোপরি এই খুব বেশি সময় উপযোগী হওয়ার কারণে আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে যারা পালাইয়া যায় তাদের অবস্থা কেমন হয়। আল্লাহ যেন আমাদের এখান থেকে সত্যটাকে বুঝে সামনে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি আমি জানাবো তা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান পালিয়ে গেলে তার অনুসারী, তার কর্মী বাহিনী এবং তার সমর্থক নেতা ফাতা যা থাকে পাশাপাশি তারা কি করলে, তাদের করণীয় কি, কি করলে তারা রক্ষা পাবে, তাদের জন্য করণীয় কি, এটা জানার দরকার আছে না নাই? সেইটাও জানাই দেব। তৃতীয়বারে জানাবো যে পলাতক গভর্নমেন্টের পরে আল্লাহ কাদেরকে ক্ষমতা দিতে চান। কথা বুঝেন নাই মনে? আলোচনার পার্ট কয়টা? তিনটা। এই তিনটা বিষয়ে আলোচনা করতে আমার সর্বোচ্চ 3-60 মিনিট লাগতে পারে, কিন্তু আমি লাগাবো না। 3-15 কত হয়? এই 45 মিনিট গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে স্মরণ করো সেই এক ঐতিহাসিক ঘটনার কথা। আমার নবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন ইউনুস। যখন সে জাতির লোককে ফেলে রেখে ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে ওখান থেকে সে পালিয়ে গেল বোঝাই করা কিস্তিতে পার হয়ে যাচ্ছিল দজলা নদী পাড়ি দিয়ে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এক পর্যায়ে সমুদ্রে বিশাল ঝড় শুরু হয়ে গেল। নদীতে প্রচন্ড ঝড়ের পূর্বাভাস এবং টালমাটাল যখন অবস্থা, কিস্তি ডুবে যাওয়ার উপক্রম হলো, তখন লটারি ধরা হলো। প্রত্যেক যাত্রীর নাম লিখে লটারি করা হলো। লটারি করার পরে পরপর 3 বার লটারি করা হয়েছে। একই ব্যক্তির নাম অপরাধী হিসাবে লটারিতে উঠতেছিল। আল্লাহু আকবার। ফাকানা মিনাল মুদহাদিন। আর বারবার আমার ইউনুস পরাজিত হচ্ছিল। শেষ পর্যন্ত ফালতাকামাহুল হুত ওহুয়া মুলিম। তাকে ধরে কিস্তি থেকে ফেলে দেওয়ার জন্য সবাই এগিয়ে আসলো। তোমার অপরাধের কারণে আজকে আমরা সবাই ডুবতে পারবো না এই দজলায়। যখনই তাকে ফেলে দেওয়ার জন্য নেওয়া হলো, দেখতে পেল বিশাল এক মাছ হা করে আছে ইউনুসকে গিলে ফেলার জন্য। নদীর নৌকার এক ডালি থেকে আর এক ডালিতে নিয়ে যায়, ডালায় নিয়ে যায়, দেখে ওপাশেও হা করে আছে মাছ। শেষ পর্যন্ত মাছের পেটের মধ্যেই ইউনুসকে ফেলে দেয়া হলো। ইউনুসকে যখন ফেলে দেয়া হলো, মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে অন্য আয়াতের মধ্যে বলেছেন, সে 4টা অন্ধকারের মধ্যে নিপতিত হলো। আল্লাহু আকবার। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ফানাদা ফিজ যুলুমাত। 4 অন্ধকার তাকে পেয়ে বসলো। 1 নম্বর ছিল, ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় অন্ধকার ছিল, তাকে একটা মাছে গিলে ফেলেছে। ইউনুস আলাইহিস সালামের কবরটা 62 হাত লম্বা। কত হাত? 62 হাত লম্বা ইউনুসকে মাছে গিলেছে। মাছটা কয় হাত লম্বা? ওই মাছটা সহ ইউনুস যে মাছে গিলে ফেলেছে, ইউনুসকে, সেই মাছটাকে আবার গিলে ফেলেছে আরেকটা মাছ। কয়টা অন্ধকার হলো? 3টা অন্ধকার। আর একটা অন্ধকার ছিল পানির অন্ধকার। এই 4টা অন্ধকার আমার ইউনুসকে ঘিরে ধরল। মাছের পেটের মধ্যে গিয়ে আমার ইউনুস নিজেকে ধিক্কার দেয়া শুরু করলো। অহুয়া মুলিম। সে নিজেকে ধিক্কার দেয়, ছি, জাতির লোককে রেখে এইভাবে পালানোটা কি ঠিক হলো? কেন আমি পালিয়ে যাচ্ছি? আমার কি হলো? আমি কেন পালাতে আসলাম? এই রকম করে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন।
আল্লাহু আকবার। আমার ইউনুসকে মাছ যখন গিলে ফেললো, ইউনুস মাছের পেটের মধ্যে থেকে মরে যায়নি, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু সমুদ্রের বিশাল বিশাল মাছগুলো যখন পেট ভরে যায়, তখন তারা সমুদ্রের অতল তলে একেবারে মাটির সাথে পেটটা লাগিয়ে তারপর বিশ্রাম করে। যদি ডিম দেওয়ার প্রয়োজন হয় ওখানে ডিম দেয়। সমুদ্রের পানিগুলো 3 স্তরে আল্লাহ ভাগ করেছেন। উপরের স্তরে ঢেউ, মাঝের স্তরে স্রোত, আর শেষের স্তরে কিছুই নাই, একেবারে নিরিবিলি পানি। সুবহানাল্লাহ। ওটা যদি নিরিবিলি না রাখতেন তাহলে মাছ যে ডিম পেরে, ডিম তো স্রোতে ভেসে অনেক দূরে চলে যেত, কোনোদিন বাচ্চা হতো না, মাছ মরে যেত, আমরা মাছ পেতাম না দুনিয়ায়। মাছ ওখানে স্থির। আর স্রোতটা যদি আল্লাহ উপরে নিয়ে আসতেন তাহলে আমরাও নষ্ট হয়ে যেত, আমাদের নৌকা, লঞ্চ, স্টিমার এগুলো চলতো না, দ্রুত নিয়ে যেত অনেক দূরে। স্রোতটা হয় মাঝখানে, উপরে হয় ঢেউ, অল্প অল্প স্রোত আমরা দেখি, মূল স্রোতটা মিডলে, আর একেবারে শেষ স্থির থাকে। এখানে যেমন এইভাবে একেবারে নিচের স্তরটা একেবারে স্থির, মাঝের স্তরে স্রোত, উপরের স্তরে ঢেউ, ঠিক তেমনি আমাদের যে আমাদের যে এই প্রকৃতি আছে ঠিক এরকমই। আপনারা দেখবেন এখানে বাতাস বয়, এখানে কি বয়? বাতাস আছে, মেঘমালা আছে। এখান থেকে আপনি যদি ৬০০০ ফিট উপরে চলে যান, কত? ৬০০০ ফিট উপরে যাওয়ার পরে ওখানে আর মেঘ নাই, ওখানে বাতাস নাই, নিরিবিলি একটা জায়গা। এর পরের উচ্চতায় যদি আপনি পৌঁছে যান, আরেকটা স্তর, সেখানে মধ্যাকর্ষণ শক্তিই নেই। সেখানে আপনি যদি বোতলটা এভাবে রেখে দেন, এভাবেই থেকে যাবে, পড়বে না, মানে নিচে টানবে না। মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানে, লব গ্রাভিটেশন নাই সেখানে। চাঁদের দেশে মানুষ গেলে দেখেন না কি অবস্থা, যেভাবে আছে ওইভাবেই থেকে যায়। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এই বায়ুমণ্ডলকে যেভাবে সাজিয়েছেন 3 স্তরে, সমুদ্র এবং বিশাল সাগরকেও আল্লাহ সেই 3 স্তরে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে করে চলে গেলেন একেবারে নিচে। তখন তিনি শুনতে পেলেন অন্যান্য মাছ, হাঙ্গর, কুমির থেকে নিয়ে যা কিছু আছে, শৈবাল থেকে নিয়ে পাথর, সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের জিকির এবং তাসবিতে লিপ্ত। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। তিনিও একটা দোয়া পড়লেন। তার সেই দোয়ার কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউনূস আমার কাছেও তাসবিহ পড়া শুরু করে দিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা জানি না? এই দোয়াটাকে কি দোয়া পড়ে? দোয়া ইউনূস। এটা পড়ে কখন? চরম বিপদে পড়লে। কিন্তু যারা এখন চরম বিপদে পড়ছে তারা দোয়া ইউনূসও পড়তে পারে না, কারণ ইউনূসই তাদের মূল সমস্যার কারণ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইউনূস হইলে সবচেয়ে বড় শত্রু, এখন দোয়া পড়বে কেমনে? দোয়া ইউনূসও পড়তে পারতেছে, কি মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার ইউনূস দোয়া করলো, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। সুবহানাকা, তুমি হচ্ছ দুর্বলতা অক্ষমতা মুক্ত, তুমি হচ্ছ পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গো আমি তো আমার নিজের উপরে বড় জুলুম করে বসেছি। অহুয়া মুলিম, সে নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিল। ইউনূস আলাইহিস সালামের দোষ ছিল কি বলেন তো দেখি? দোষ ছিল একটাই, শুধু পালিয়ে গেছে। আর কোনো দোষ ছিল? কথা বলেন। যাওয়ার সময় মানুষ হত্যা করে গেছে, আয়না ঘরে মানুষ আটকাই গেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তিনি কি মানুষকে ফাঁসি দিয়েছেন? তিনি কি কাউকে কারো সম্পদ লুণ্ঠন করেছেন? তিনি কি দেশ থেকে সম্পদ পাচার করেছেন?
কোনো দোষ করেন নাই, শুধুমাত্র পালাইয়া গেছেন। ঈদ আবাকা, আবাকা শব্দ তো পালাইয়া যাওয়া, শুধু পালানোর অপরাধ। অপরাধটা কি? অতএব বোঝা যায় দেশ ছেড়ে এইভাবে পালিয়ে যাওয়াটাও একটা কি অপরাধ। সেই অপরাধের কারণে তিনি ধিক্কার দিচ্ছেন, ছি আমি কেন পালিয়ে আসতে গেলাম, আমার আল্লাহ তো পালাতে বলেন নাই। এই পালানোটাই যদি এত অপরাধ হয়, যার কারণে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে চলে যেতে হয়েছে, আর সেই এত অত্যাচার করে গেল, 2000-এর অধিক ছাত্রছাত্রীকে হত্যা করে গেল, শিশু হত্যা করলো, অবৈধ ক্ষমতা এলো, দেশের সম্পদ বিদেশে পাচার করলো, আয়না ঘর বানাইয়া জীবন থেকে মানুষের জীবনী শক্তি শেষ করে দিল, এরপরে বলছে আমি দোষ করেছি কি? এইরকম একটা আন্ধা নারীর পেছনে আমার দেশের কোন মানুষ দৌড়াতে পারে আমি বিশ্বাস করি না। তোমরা এত এত তওবা করো, ফিরে আসো। এই প্রতিবন্ধী নারীর পেছনে কেউ থাইকো না, তোমাদেরকেও ঠিক ওর মতো বানিয়ে দিবে। তওবা করো, দেশকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইউনূস আমাকে ডাক দিল, কত গভীরে, সমুদ্রের অতল তলে, 2টা মাছ তাকে গিলে ফেলেছে। আপনারা বলুন এত বড় মানুষটাকে যে গিলে ফেলেছে এই মাছ, সেই মাছটার পেডিটা কি চিকন নাকি অনেক মোটা? কত মোটা! এই মাছের পেটের মধ্যে ইউনূস, সেইখানে বসে চুপি চুপি আমার ইউনূস আমাকে ডাকে, আর আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আরশ থেকে আমার ইউনূসের ওই মৃদু কণ্ঠের আওয়াজ শুনতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনূসের ডাকে জবাব দিলাম এবং তাকে চরম বিপদ থেকে উদ্ধার করলাম। শুধু ইউনূসকে নয়, এর চেয়েও বড় বড় বিপদে যদি পড়ে যাও, কোনো ঈমানদার নারী কিংবা পুরুষ, যুবক কিংবা যুবতী, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, যদি বিপদে পড়ে যাও আর ইউনূসের মতো চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দিকে রুজু হয়ে ডাক দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে আনব। আজ খুব মনে পড়ে মীর কাসিম আলী শহীদ, তার ছেলে ব্যারিস্টার আমান আজামি, ব্যারিস্টার আরমান। এই আরমানকে আয়না ঘরে ঢুকালো, ও তো আল্লাহ ছাড়া কাউরি আর ডাকতে পারে না। 11টা বছর চোখ বান্ধা, হাত পা বাঁধা অবস্থায়, যখন আজান হতো তখন নাকি জোরে জোরে এমন গান বাজাইতো যে আজানের ধ্বনি যেন কারো কানে না যায়। মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজামি, তাকেও তো এইভাবেই বেঁধে রাখা হয়েছে। তারা কাকে ডেকেছে? তারা ওই আল্লাহকে ডাকার কারণে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যেমন করে মাছের পেট থেকে বাঁচাই দিয়েছেন, আমার মনে হয় এই যুগে আল্লাহ তাআলা যে ইউনূস আলাইহিস সালামের মতো ডাকলে চরম বিপদ থেকে মানুষকে আল্লাহ উদ্ধার করে আনেন, তার প্রমাণ এই আয়না ঘর থেকে বেঁচে যাওয়া মানুষগুলো। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কক্সেস বাজারের কৃতি সন্তান, তিনি অনেক কথা বলেন। তিনিও তো এইরকম এক চরম বিপদের মধ্যেই ছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। ওনার উচিত বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য গলা উচ্চ গলায় আওয়াজ দিয়ে, যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন সেই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে ইমানদার হয়ে, ইমান নিয়ে পাকা ইমানদার হয়ে যেন যেতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমার কথা আপনাদের বুঝে আসছে? কারণ তিনিও তো চরম ভিকটিম ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তিনি নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস যদি মাছের পেটের মধ্যে আমি আল্লাহকে না ডাকতো তাহলে কি হইতো জানো?
লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই মাছের পেটের মধ্যেই তারে রেখে দিতাম। কোন অপরাধে? পালানোর। এই তো আমার শ্রোতারা আমার সাথে কথা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। অপরাধ কি? পালানো। তাহলে পালিয়ে যাওয়াটা এটা আল্লাহ পছন্দ করেন না। এইবারে আমি আল্লাহ তাআলার কোরআনকে একটু বিশ্লেষণের মধ্যে আপনাদেরকে নিয়ে আসব। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এটা কোরআনের ৩৭ নম্বর সূরা। সূরার নাম সূরা আস-সাফফাত। সূরা সাফফাত হলো সূরা ইয়াসিনের পরের সূরাটা। এই সূরার মধ্যে ১৮২টি আয়াত আছে, ৫টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। মক্কার একেবারে শেষ দিকে ৯টা সূরা নাজিল হয়েছে, ছোট বড় মিলিয়ে, তার মধ্যে এটা একটি। আমি আপনাদের উদ্দেশ্যে ১৪৮ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি, ১৩৯ নম্বর আয়াত থেকে। এই ৯টি আয়াত ১৩৯ থেকে ১৪৮, এই ৯টি আয়াত তেলাওয়াত করেছি এবং তেলাওয়াত করতে আস্তে আস্তে যাচ্ছি। আমি ৯টা আয়াত নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাটা এমন এক সময় নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে যারা ঈমান আনলেন তারা যখন নির্যাতিত হচ্ছেন, যেখানে সুমাইয়াকে হত্যা করা হয়েছে, আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা হত্যা করে ফেলেছে, শেহাবে আবু তালিবে সাহাবীদেরকে 53 জন সাহাবিয়াকে বন্দী করে রেখেছিল। পরবর্তীতে যখন নির্যাতন যাচ্ছে খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদদের উপরে, একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কতিপয় লোক আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহর হুকুমে তারা হিজরত করলেন বাদশা নাজ্জাশীর কাছে। আবি সুফিয়ান বর্তমান ইথিওপিয়া রাষ্ট্র। আকাবার দ্বিতীয় শপথ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় মুসলিম নারী পুরুষকে মদিনায়ও পাঠিয়ে দিলেন হিজরত করার অনুমতি সাপেক্ষে, কিন্তু নবী নিজে হিজরত করছেন না। যারা নমুসলিম ছিল, গোপন মুসলমান, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত না করলে ওরা নির্যাতন থামাবে না। আপনার কারণে এখন ওরা আমাদেরকেও ধরার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে গেছে, আরো বেশি উত্তেজিত হয়ে আছে, তারা আমাদের উপরে আক্রোশ ফেলছে। আপনিও দয়া করে হিজরত করুন। আপনি হিজরত করে গেলে আমাদের উপরে অত্যাচারও কমবে, আর আপনার দেখা দেখি আমরাও পিছনে পিছনে হিজরত করতে পারবো সহজে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হুকুম ছাড়া তো আমি হিজরত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া তো আমি হিজরত করতে পারি না। কিন্তু সাহাবীরা অস্থিরতা দেখাচ্ছে। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন যে আমার হুকুম ছাড়া হিজরত করার কোনো বৈধতা নবীদের নাই। এক নবী আমার হুকুম ছাড়া ইরাক সাইরা 10টা নদী পার হয়ে ওপারে যাচ্ছিল, তার কি পরিণতি হয়েছিল তোমরা শুনতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো, আমার ইউনুস মাছের পেটের মধ্যে রইল 40 দিন। কতদিন? 40 দিন একটানা মাছের পেটের মধ্যে রইল। ইউনুস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শেষ পর্যন্ত আমার ইউনুসকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করলাম। আল্লাহু আকবার। বড় মাছটার পেটের মধ্যে ব্যথা শুরু হলো, সে বমি করে দিল। মাছের যেই পেটের ভিতরে যেই অন্য মাছ ছিল সেই মাছটাও তখন জীবিত, সেই মাছটাকে বমি করে দিল। সেই মাছটা দৌড়াইয়া সাঁতার কেটে কেটে চরের ভিতরে উঠে পড়ল। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওই মাছটাও বমি কইরা চরের মধ্যে বালুর মধ্যে ফেলে দিল। সুবহানাল্লাহ। তাহলে যেই মাছই ইউনুসকে গিলেছিল সেই মাছ বমি করতে পারত, ঠিক না? মাছ তো বমি করতে পারে, আমরা জানি কিছু মাছ বমি করতে পারে। কিছু প্রাণী আছে যা বমি করতে পারে না, যেমন সাপ বমি করতে পারে, কুকুর বিড়াল বমি করতে পারে, বাদুর বমি করতে পারে। আপনারা জানেন কিনা এগুলো? তো কিছু প্রাণী আছে যা কোনোদিন বমি করতে পারে না, যেমন এর মধ্যে একটা হইলো কচ্ছপ। একটা কি? কচ্ছপ কি বমি করতে পারে? পারে না। আমি এখান থেকে ছোট্ট একটা কথা বলে রাখি, এমন পেটের মধ্যে পালাতক সরকার প্রধান ঢুকে পড়েছে,
এমন এক জাতির মধ্যে যারা কচ্ছপকে খুব পছন্দ করিয়া খায়। আর কচ্ছপের বৈশিষ্ট্য হলো তারা গিলতে জানে, বমি করতে জানে না। আপনি কোনোদিন আর বমি হইবেন না, যে গিলছে ওটা গিললেই ফিরবে, আর কোনোদিন বাইরে দিতে পারবে না। আমাদের পুরো দেশটাকেই গিলে ফেলতে চেয়েছিল বিএনপি। আবার বলি, বিএনপি 16 বছরে আন্দোলন কইরা দেশটাকে আনতে পারেন নাই। দিন দিন অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাচ্ছিল, ভারতের করদরাজ্য হয়ে যাচ্ছিল। জামাত ইসলামী পারে নাই, হেফাজতে ইসলাম পারে নাই, চরমনাই হুজুরে পারে নাই। 5 আগস্ট আন্দোলন হলো চূড়ান্ত পর্যায়ে। 18ই আগস্ট ছিল ওই পলাতকদের একটা মিটিং ভারতের সাথে। সেই দিন করদ রাজ্যে লিখে দেওয়ার দলিলে স্বাক্ষর করার কথা ছিল। আমার ছাত্র সমাজ বুঝতে পেরেছে যদি এই দলিল হয়ে যায় তাহলে বাংলাদেশ অনন্তকালের জন্য আমরা গোলাম হয়ে যাব, আমরা আরেক কাশ্মীরে পরিণত হয়ে যাব, আরেক ফিলিস্তিন হবে বাংলাদেশ। অতএব জীবন দেব, বাংলার 1 ইঞ্চি জমিন ভারতের হাতে তুলে দেব না। এই জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলার জমিন দেয় নাই। ঠিক কিনা বলে? আর এখন বড় বড় কথা বলছেন আপনারা। ধৈর্য ধারণ করুন, দেশটাকে অস্থিতিশীল করবেন না, সময় দিতে হবে। এবং একটি মাস্টার প্ল্যানে দেশ আগাচ্ছে, সময় সুযোগ মতো আপনারা নেতা হয়ে যাবেন, কিন্তু অস্থিরতা দেখাবেন না। সময় থাকুক। ওই যদি স্বৈর শাসক থাকতো আগামী 27 সাল পর্যন্ত, নাকি 29 সাল পর্যন্ত থাকতো না? তাদের টার্গেট ছিল 41 সাল পর্যন্ত। কমপক্ষে ওই যে কত সাল, 29 সাল পর্যন্ত একটুখানি চাপে চুপে থাকতে হবে। মনে করবেন ওরাই ক্ষমতায় আছে, কিন্তু পাওয়ারে আপনারা। এখন তো ঘরে ঘুমান যায়, মামলা তো নাই, নেতা নেত্রী সব জেল থেকে বেরিয়ে এসেছে। শুধুমাত্র জামাত ইসলামের একজন নির্দোষ এটিএম আজহার সাহেব সহ সব নেতা নেতৃত্ব বাইরে চলে আসছে। আশা করছি আজহার সাহেব খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুনুন, সেজন্য বলছি কাজ করতে দিন। গোটা বিশ্ব আজ বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে। যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, ইনশাআল্লাহ বাংলাদেশ দাঁড়াবে। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই দিকে আর সময় দিতে চাই না। এখন মাছ তাকে গিলে ফেললো, মাছ তাকে বমি করে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। যখন ইউনূস পয়গম্বরকে মাছ বমি করে ফেলে দিল, উগরে ফেলে দিল, তখন সে ছিল দুর্বল এবং সে ছিল সাকিম। সাকিম আল্লাহ কোরআনে কি বলেছেন বলেন তো দেখি? ওয়াহুয়া সাকিম। সে ছিল প্রচন্ড দুর্বল, অসুস্থ। অসুস্থতাকে আরবিতে 3টা শব্দ দ্বারা প্রকাশ পায়। 1 নম্বর হচ্ছে, মানুষ স্বাভাবিক রোগী যদি হয় তাকে আরবিতে বলে মারিদ। আরবিতে কি বলে? মারিদ। আর তার চেয়ে যদি আরেকটু বেশি হয় তাকে বলে দাঈফ। আর তার চেয়েও যদি অসুস্থ হয় তাকে বলে সাকিম। এখন আপনাদেরকে বলি, যেমন কোনো ব্যক্তি বাজারে যাচ্ছে, অটো ড্রাইভার অটো চালাচ্ছে, কিন্তু মাথায় একটু ব্যথাও আছে, গায়ে জ্বরও আছে। কয় ভাই কি খবর? কয় ভাই বাসায় তো টাকা পয়সা নাই, চাল টাল নাই, একটু নামলাম। শুনলাম তোমার নাকি জ্বর। কলে জ্বর আছে, এটা নিয়ে চলতেছি। কিছু এইরকম অবস্থা হয় না? গায়ে জ্বর, কিন্তু দোকানে ঠিকই বসছে, মাছ ধরতেও গেছে। কয় ভাই কয়দিন ধরে শরীরটা বিষ ব্যথা করে, আর একটু শরীরটা চাবানি চুরানিও আছে। শুনলাম হাল চাষ করতে আসছো কেন? তাহলে দূর এইটা লইয়েই চলতে হইবে, কি করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। এটাকে আরবিতে কি বলে? মারিদ। এটাকে আরবিতে কি বলে? মারিদ। আর দাঈফ হলো হাঁটা চলা আর করতে পারে না, রোগের কারণে শুয়ে পড়েছে। রোগের কারণে কি? বিছনায় শুয়ে পড়েছে। এখন ওই বউ রান্না বান্না কইরা ভাত প্লেটে কইরা এনে বলে একটু ওঠেন, না উঠতে ভাল লাগে না, কারণ না ঔষধটা খাইতে হইবে। এই জন্য দইরা বিছনা একটু সোজা কইরা দেয়, সোজা কইরা পিছনে একটা বালিশ দিয়া তারপর ভাত মা খাইয়া মুখে উঠাই দেয়, আবার একটু পানি দাও, নিজে পানি ধরেও না, গ্লাসটা মুখের কাছে আইনা দেয়, তারপর এরপর ঔষধ বাইর করিয়া ছেলে মেয়েরা মুখে দেয়, তারপর আবার আব্বু একটু হাকর একটু পানি দিয়ে দেয় মুখে। এইটাকে আরবিতে বলে দাঈফ। বাথরুমে যাইতে হইলে একজনের কাঁধে ভর দিয়ে হাইটে যাইতে হয়, কিন্তু যাইতে পারে, অন্যের সাহায্য লাগে। এইটাকে আরবিতে কি বলে? দাঈফ, জয়ীফ বলে আর কি। জয়ীফ বলে না, জয়ীফ হয়ে গেছে,
এ হলো দয়ফ, আরবিতে হলো দয়ফ। আর কেউ হাত দিয়া দাঁড় করা ধৈর্যও দাঁড়া করাইতে পারে না, বা কারো কাঁধে ভর দিয়ে বাথরুম ওয়াশরুম গোসলখানায়ও যাইতে পারে না, কেউ খাওয়াইয়া দিলেও যায় খাইতে পারে না, সেইটাকে আরবিতে বলে সাকিম। সেটা আরবিতে কি বলে? সাকিম। এর মানে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পালানোর অপরাধে মাছের পেটের মধ্যে নিয়ে এমন অবস্থা করে দিয়েছেন যে কেউ যে তাকে ধৈর্য বসাইবে এই পরিবেশও তার, এই শক্তিটুকুও তার গায়ে ছিল না। অতএব যারা পালাইয়া গেছেন তাদেরকে ওই ভারত যতই দাঁড়া করাইতে চেষ্টা করুক না কেন, যতই পরামর্শ দিয়ে অন্যের ঘাড়ে বন্দুক রাইকে কোন রকম একটু দাঁড়াইতে পারে কিনা দেশের মধ্যে যতই চেষ্টা করুক না কেন, বিদেশি শক্তি আর কালো সাংবাদিক যারা আছেন তারা যতই অপপ্রচার করুক না কেন, আপনাদেরকে আর দাঁড় করানো যাবে না। শুইছেন, এই শোয়াই শেষ, দাঁড়ানোর আর সুযোগ না। যারা পালিয়ে যায় তারা আর দাঁড়াতে পারে না। আর আপনারা তো অপরাধ করে পালিয়েছেন। আমার কথাই কি আপনারা বুঝতে পেরেছেন কিছু? ইউনুস আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, পালানোটাই অপরাধ। ইজ আবাকা, আল্লাহ বলছেন পালাই গেছে। পালাইলেন কেন? 50 বছর পর্যন্ত একটানা তিনি নিনোয়া প্রদেশে, ইরাকের মসুল রাজ্যের নিনোয়া প্রদেশে দাওয়াতি কাজ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করে না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আপনি এই জাতিটাকে ধ্বংস করে দেন, এই জাতির উপরে গজব দিয়া শেষ করে দেন, এরা ঈমানদার হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনুস তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, আমার গজব যখন শুরু হবে তার প্রথম আলামত হলো পূর্বাকাশে 3টা দিন এমন হবে, যেই দিন সুবহে সাদিক উদিত হবে, সেই দিন গজব যখন আসবে তার পূর্বের সিমটমটা হলো এই যে, সিগন্যাল হলো এই, সতর্কবাণী হলো এই যে, সর্বপ্রথম তারা দেখতে পাবে আকাশে মেঘমালা জমা হয়েছে, কিন্তু পুরো মেঘের বর্ণ হবে শুধু গাঢ় হলুদ। কি রং? হলুদ রং। দ্বিতীয় দিন তারা দেখতে পাবে সুবহে সাদিকের সময় পূর্বাকাশে ঠিক মেঘমালা জমা হয়েছে ঠিকই, কিন্তু ওই মেঘমালা হবে এমন আকারের, এমন রঙের, মনে হবে যেন দলা বাঁধা রক্ত, একেবারে লাল রক্তে ছেয়ে যাবে পূর্বাকাশ, মনে হবে যেন রক্ত স্রোত দ্বারা জমিনের দিকে নেমে আসতেছে। তখনও যদি তারা তওবা না করে, গজবের তৃতীয় আলামত হবে এই যে, তৃতীয় দিন মেঘমালা হবে কিন্তু গাঢ় অন্ধকার, অমাবস্যা রাতের মতো সুবে সাদিকের পরে অন্ধকার থেকেই যাবে। প্রচুর মেঘ জমা হবে, সেই মেঘের মধ্যে গর্জন থাকবে, বিদ্যুৎ চমকাবে, প্রচন্ড রকমের বজ্রপাত হবে, আর এক পর্যায়ে বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি পানির বৃষ্টি নয়, এটা হবে পাথরের বৃষ্টি। কি বৃষ্টি? এই পাথরের তলে চাপা পড়ে যাবে গোটা জাতি, তাদের গরু ছাগল উট দুম্বা বকরি ভেড়া গাছপালা ফসল সব যেমন করে ঢেকে যাবে, ঠিক তার পাশাপাশি তাদের ঘর বাড়িগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পাথর পাঠাইয়া জমিনের সাথে মিশাইয়া দেব 32 নম্বর বাড়ির মতো। এমন অবস্থা হয়ে যাবে কশিন কালেও তারা এই পৃথিবীতে আর চোখ তুলে তাকাতে পারবে না, সবাইকে মেরে ফেলবো। কার কথা? কথা বলে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, এই কথাগুলো যখন আমি ইউনুসের কাছে দিলাম, ইউনুস পয়গম্বর জাতির মধ্যে এলান করে দিল, আমার জাতির লোকেরা, মহা বিপদ সংকেত তোমাদের জন্য অপেক্ষা করে, ঈমান আনো। জাতির লোকেরা উপহাস করলো আর বলল, ইউনুস কত কিছু কথাই তো বলে, ভয়ভীতি দেখাইয়া লাভ নাই। তার কারণ হচ্ছে আমরা এত তাড়াতাড়ি মরতাম না, আমরা ঠিক আছি, আমরা মূর্তি পূজা করে বাইচা যাব, আমাদের দেবদেবী আছে। নাউজুবিল্লাহ। ইউনুস আলাইহিস সালাম জাতির লোকদের এই কথা শুনে আরো ব্যথিত হলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে চলে যেতে বলেন নাই। না বলার পরেও তিনি যখন চলে যাচ্ছিলেন, মাঝখান থেকে দজলা নদীর উত্তাল তরঙ্গমালায় এইটা হয়ে গেল, কিন্তু গভীর রাত, এখনো ফজর হয় নাই, তার আগে পরিবেশটা বুঝতে পেরেছে এলাকার মুরব্বীরা।
নিনোয়া প্রদেশের লোকেরা যারা সচেতন তারা বুঝতে পেরেছে বড় রকমের অশনি সংকেত। এই কথা যখন তারা বুঝতে পারলো, জাতির লোকদেরকে এলান করে দিল। যুবক যুবতী, নারী, বৃদ্ধ, আবাল, শিশু, বনিতা যারা ছিল সবাই চলে আসলো ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে জাতির লোকেরা বলল, আল্লাহর পয়গাম্বর, আমরা তওবা করেছি, কোনদিন আর মূর্তি পূজা করব না, আমরা মূর্তিগুলো ভেঙে এসেছি। আল্লাহু আকবার! মূর্তিগুলো কি করে এসেছি? আমি তো মনে করি পলাতক সরকারের তত্ত্বাবধানে যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে তার জাতির পিতার নামে, তাদের পিতার নামে কিংবা অন্যান্য মূর্তি, সব মূর্তিগুলো তাদেরই ভাঙ্গা উচিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওরা যেহেতু ভাঙ্গে না, অতএব অন্য জাতির লোকদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে আল্লাহ সব মূর্তিগুলোরে ভাঙ্গাই দিয়েছে। ঠিক না বলেন? কারণ আজকে তাদের বাবার মূর্তি বানিয়েছে তারা, আগামী কালকে আমার দেশের ছাত্রদেরকে দিয়ে, পুলিশদের, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, টিওনো, ডিসিএসপি, ঠিক তার পাশাপাশি তাদের দলের লোকদেরকে দিয়া ওই মূর্তি পূজা করাইয়া ছাত্র। তার কারণ শুধু কি বানানোর জন্য বানাইছে নাকি কাজের জন্য বানাইছে মূর্তি? হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওলি আউলিয়ার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, তাহাজ্জুদ গোজার মানুষের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, তাবলীগওয়ালাদের বাংলাদেশ, শহীদের রক্তে ভেজা আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য শহীদ হওয়া মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোটি কোটি মানুষ মূর্তি পূজা করবে, আর যারা ওই মূর্তি পূজা করত না তাদেরকে বলতো রাজাকার, তাদেরকে বলতো দেশদ্রোহী, তাদেরকে বলতো এরা বিদেশি তাবেদার, এদেরকে বলতো এরা হচ্ছে দেশের স্বাধীনতা বিরোধী। এই কথাগুলো বইলা বইলা আপনার সন্তান আমাদেরকে, অন্যদেরকে, সবাইকে হয়তো চাকরিচ্যুত করতো অথবা চাকরি কোনোদিন দিত না। শেষ পর্যন্ত বেঁচে থাকার তাগিদে অনেকেই ওই ওর বাবার মূর্তিটা পর্যন্ত পূজা করা শুরু করে দিত। আল্লাহ দেখলেন সব তো মুশরিক হইয়া যাইতেছে, এই জন্য এদেরকে তাড়াইয়া দিয়া আল্লাহ তাআলা বড় শিরক থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে বাঁচাই দিয়েছে। এই আত্মিক কথা, তাত্ত্বিক কথা আপনারা বুঝুন। এর মানে যারা ওই দলটি করতেন, ধর্মনিরপেক্ষ মতবাদ নৌকার গোষ্ঠী যারা আছেন, আপনাদের আল্লাহর কাছে দুইটা সেজদা বেশি দেওয়া দরকার যে আল্লাহ তাআলা এই নারীকে বিদেশে পাঠানোর কারণে এই দেশে তুমি আমাদেরকেও বাঁচাইছো, তার কারণ আপনাদেরকে দিয়েও আপনার ওই মূর্তির পায়ে চুমা দেওয়াইতো। আপনাদেরকে দেখান ফেরাউন নমরুদরা একদিনই মূর্তি বানাইয়া সেজদা করতে পারে নাই, দিন দিন তিল তিল করে করে আস্তে আস্তে তারপর ঘরে ঘরে মূর্তি পাঠাই দিয়েছো। এরপর ছোট ছোট শেখ মুজিবুর রহমানের ছোট ছোট মূর্তি বানাইতো, ডিজিটাল মূর্তি বানাইতো, পাথরের মূর্তি বানাইতো, মাটির মূর্তি বানাইতো, এরপরে স্বর্ণ দিয়ে মূর্তি বানাইতো। যে যত মূর্তি বানাইতো সে তত প্রিয় নেতা হয়ে উঠতো, তার চাকরি কনফার্ম হইতো, তার প্রমোশন কনফার্ম হইতো। কোনো অফিসে যদি কেউ মূর্তি পূজা না করতো তাকে চাকরিচ্যুত করা হতো। এমনকি মাদ্রাসা পর্যন্ত দেখেন না, মানে মেয়ে আর বাবার ছবি প্রিন্সিপাল হুজুরের মাথার উপর টানাতে বাধ্য করেছে। যদি কেউ না টানাইতো এলাকার তাদের ওমরা সোমরা নেতা টেতা যা আছে তারা গিয়ে ওই হুজুরের কান ধরছে, ঘাড় ধরছে, কেন টানাইলে না? অতএব প্রিন্সিপাল, হুজুর, সুপারিনটেন্ডেন্ট সবাইকে চাকরিচ্যুত করছে। এর মানেই হচ্ছে আজকে দিয়েছে ছবি, রাস্তায় দিয়েছে মূর্তি, ইউনিভার্সিটিতে মূর্তি, কয়দিন পরে সবাইকে মূর্তি পূজা করাইয়ে ছাড়তো। আর মূর্তি যখন কোনো ক্রমে পূজা করত তখন সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তি মোমেন থাকে না, মুশরিক হয়ে যায়। ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা যখন দেখতে পেল গজব এসেছে, আগে নিজের জীবন বাঁচানো দরকার, মূর্তি দিয়া করব কি, সমানে নিজেরা মন্দিরে ঢুকে ঢুকে নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভাঙ্গে আসছে। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গাম্বর, আমরা আমাদের মূর্তিগুলোকে ভেঙে এসেছি, আর কোনোদিন মূর্তি পূজা করব না, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য আপনার উপস্থিতি চাই, আপনি আসেন। আমরা হাজির হয়ে গেছি। কিন্তু দেখা গেল ইউনূস আলাইহিস সালাম ঘরে নাই, তিনি চলে যাচ্ছেন কোথায়? দজলা পার হয়ে, মনে আছে আপনাদের? তিনিও তো কট খাইয়ে গেছেন কোথায়? মাছের পেটে। অপরাধ কি? শুধু পালাইছে, শুধু পালানোর কারণে মাছের পেটে। আর এত অপরাধ কইরা আপনি পালাইলেন গিয়ে কচ্ছপের পেটে, এটা আর বমি হইবে না কোনোদিন। আবার বলি, ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইউনূস আলাইহিস সালাম ঘুরে যদি একটু বাইরে এবারে আসি, ইউনূস আলাইহিস সালামকে না পেয়ে
জাতির লোকেরা ইউনুসের ঘরের ভিতর ঢুকছে, ঢুকে দেয় ইউনুস ঘরে নাই। জাতির লোকেরা দেখতে পেল পূর্ব আকাশে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, সুবহে সাদিক উদিত হবে। ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা চোখের পানি ছেড়ে আসমানের দিকে দুইটা হাত উঁচু করলো। তার কারণ তারা ইউনুস আলাইহিস সালামের কাছ থেকে ঈমানের কথা শিখেছে, ঈমান আনে নাই। কথাগুলো তো জানতে পেরেছে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আরশ কোথায়, গজব কোন দিক থেকে আসবে, সব তো শুনতেছে। যদিও তারা কি করে নাই, আমল করে নাই, মানে নাই। এইবার সব কথা তারা মেনে নিচ্ছে, কিন্তু যার মাধ্যমে মানবেন তিনি কোথায়, পলাইয়া যাচ্ছে। আসমানের দিকে মুখ করে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আরশের মালিক, আমাদের নবী তো চলে গেছে কোথায় জানি না, কিন্তু তুমি আমাদের উপর গজব দিও না, আযাব দিও না। আল্লাহ, আমরা কোনোদিন আর মূর্তি পূজা করব না, একমাত্র তোমাকে সিজদা করব, তোমাকে মেনে নিব, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি নবী প্রেরণ করেছি, ঈমান আনার ক্ষেত্রে আমি নবীদেরকে মাধ্যম বানাইয়া জাতির লোকদেরকে হেদায়েতের ব্যবস্থা করেছি। কারণ আমি তো জাতির সামনে উপস্থিত হব না, নবীর কাছে আসমানি কিতাব পাঠাই, নবীর কাছে ফেরেশতা পাঠাই, নবী দাওয়াতি কাজ করে, আমার কথা বলে। কারণ নবীকে আমি কন্ট্রোল করতাম, আর নবী জাতিকে কন্ট্রোলের চেষ্টা করত। কিন্তু আমার ইউনুসের ব্যাপারটা একেবারেই এক্সেপশনাল। কোরআনের মধ্যে একটা এক্সেপশনাল কথা আল্লাহ বলেছেন, শোনো জাতির লোকেরা, বিশ্ববাসী শোনো, আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। শুধুমাত্র ইউনুসের জাতির লোকদের ঈমান আমি আল্লাহ সরাসরি কবুল করেছি, কারণ আমার ইউনুস জাতির লোকের রাইখা পালাইছে। তাই বলে কি আমি আমার বান্দাদেরকে গজব দিয়া শেষ করতে পারি? ইউনুস একা পালাইয়া যায় যাক, কিন্তু তার জাতির লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনুস, ইউনুসের জাতি ব্যতীত অন্য কারো ঈমান আমি এইভাবে নেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার কারণ নবী কি করেছে, নিজেই কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা আমার উপর ঈমান আনলো, ইউনুস নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ নিজেই তাদের ঈমানটা কবুল করে নিলাম। আর আমি আল্লাহ কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত বিপদ আমি আল্লাহ নেওয়ার জন্য ব্যবস্থা রেখেছিলাম, সব বিপদ থেকে, সব গজব থেকে, সব আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসের ওই জাতির লোককে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ামাত্তা'নাহুম ইলা হিন, শুধু বিপদ থেকে বাঁচাই নাই, বরং বাকি জীবন তাদেরকে আমি শান্তির সাথে বসবাসের ব্যবস্থা করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এই ঈমানের উপর তারা টিকে থাকার কারণে পরকালে আমি তাদেরকে জান্নাতি বানাই দেব। অতএব ইউনুস আলাইহিস সালাম দোষ না কইরা পালাইয়া গেছে, তারপর ঈমান আনার কারণে তার জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং আওয়ামী লীগের বন্ধু যারা আছেন, ওই পালাতক গোষ্ঠীর সদস্য যারা আছেন, আর আপা আপা কইরা সময় নষ্ট কইরেন না। আপনারা ডাইরেক্ট আল্লাহর কাছে তওবা করেন, আর বাকি জীবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য শপথ নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে maaf করে দিবেন, বিপদ থেকেও বাঁচাইয়া দিবেন, পরকালেও জান্নাত দিবেন। আর যদি এখনো মনের মধ্যে শয়তানকে লালন করেন, আফায় আসিবে আবার ফিরে, কশিন কালেও সম্ভব নয়। আবার যদি মুনাফিকি করেন, আলেমদের উপর অত্যাচার করেন, আবার যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে আপনারা আল্লাহর গজবে পড়বেন, কেউ ফিরাইতে পারবে না। মাত্র রাস্তা তওবা করে ডান বামে আর যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের দলে শামিল হন, তওবা করুন। তার কারণ অনেক গুনাহের বোঝা নিয়ে সে পালিয়ে গেছে, ওই গুনার বোঝার অংশীদার আপনারা হইতে যাইয়েন না। খুব দরদ দিয়ে, মায়া
আল্লাহ দিয়ে আলেম হিসাবে কথা বললাম, এই কথাগুলো মানুন এবং এই ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ হোক, এই দাবি আগে আপনারা তুলুন। তার কারণ আপনাদের জন্য যেই জাহান্নামের ফাঁদ তারা তৈরি করেছে, অত্যাচার নির্যাতনের ফাঁদ তারা তৈরি করেছে, এই ফাঁদের সব বেড়াগুলো আপনারা কাটলে আল্লাহর কাছে প্রিয় হবেন। যেমন ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা নিজেদের মূর্তিগুলো নিজেরাই ভেঙে তারপর ইউনূস পয়গম্বরের কাছে আসার কারণে আল্লাহ খুশি হয়ে তাদের ঈমান আল্লাহ নিজেই গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমার এই কথাগুলো মন ভরে আমলের চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনূসকে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। তখন ইউনূস আলাইহিস সালাম ছিলেন কি? সাকিম। বলেন কি সাকিম? মনে আছে কোনটা বলেন তো দেখি? কেউ আর ধৈর্যও খাড়া করতে পারে না। বিছনার মধ্যে পায়খানা পেশাব, বিছনার মধ্যে খাওয়া দাওয়া, এই বিছনায় বেশি শুইতে শুইতে শরীরের মধ্যে কি হইয়া যায়? গা হইয়া যায়। এটার আরবিতে কি বলে? সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাকিম অবস্থায় ইউনূস কি করবে? কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমন দয়ালু, নবী ভুলে যেতে পারে তার উম্মতকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমার বান্দাদেরকে ভুলতে পারি না। ইউনূস নিজের জীবন নিয়ে নিজের চিন্তায় দজলা নদী পার হয়ে যাচ্ছে, যদিও তারে কট হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো দেখি? কট হয়ে গেছে। কারণ যারা পালিয়ে যায় তাদের মাথার ভিতর আর একটা জিনিস থাকে, সেইটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। যারা পালায় তারা মনে করে এই পালাইয়া গেলাম, কেউ যে আমারে আর ধরতে পারবে না। লান নাকদিরা, কেউ আমাকে ধরতে পারবে না। এই যে যে পালাইছে, কোথায় পালাইছে? কোথায়? মামু বাড়ি। উনি যে ওইখানে পালাইবি এই কথা সাইদি সাহেব জানতেন কেমনে? পালাইলো 2024 সালের 5 আগস্ট। 18 বছর আগে আল্লামা সাইদি সাহেব চট্টগ্রামে এক মাহফিলে বলেছিলেন, বেশি লড়াচড়া করবা না, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামুবাড়ি পড়বা। ঠিক ওখানে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর কত বড় ওলি ছিলেন আপনারা বুঝতে পেরেছেন? যে আমি উত্তর পশ্চিম গগনে কালো মেঘের আবাস লক্ষ্য করছি। শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারেন, গাঢ় কালো অমাবস্যার রাত আসবে, যার মোকাবেলা সুবে সাদেক হওয়া অসম্ভব। 2300 ছাত্রের জীবন, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সহ প্রায় 5000 মানুষের জীবন হত্যা, লক্ষ লক্ষ মামলা, গুম খুন, এরপরে কত অত্যাচারের পরে ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এটা কি বড় সুবহে সাদিকের পরাজিত হওয়ার জন্য আসলেই বড় মোকাবেলা নয়? আল্লাহু আকবার। এখনো ষড়যন্ত্র চলছে। তাহলে যারা চলে যায় তারা মনে করে আমাকে ধরতে পারবা না, এখনো কয় আমারে ধরতে পারবা না, আবার কয় চট করে চলে আসবে। আপনাকে তো আসতেই হবে, তার কারণে সব হত্যার বিচার করার জন্য আপনাকে আনাই হবে। আপনার আসার দরকার নেই, আপনাকে আনতেই হবে। এবং আমার বিশ্বাস ইন্টারিয়াল যে গভর্নমেন্টে এখন আছেন, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাকে এনে জাতির সামনে প্রকাশ্যে বিচার করে তার এবং তার দোষদের বিচার কার্যকর করার না হওয়া পর্যন্ত আমরা এই জোর দাবি করব। যতদিন পর্যন্ত এই বিচার না হয় ততদিন পর্যন্ত আপনি অব্যাহত থাকুন, অব্যাহত রাখুন এবং দ্রুত এই বিচারের রোড ম্যাপ ঘোষণা করে সেই দিকে নজর দিন, তাহলে জাতি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমার বন্ধুগণ, যে কথা আমি বলছিলাম, তাহলে বোঝা যায় যারা পালিয়ে যায় তারা মনে করে কি আমাকে কেউ ধরতে পারবে না। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন পালাইয়া যে গেল ইউনূস, কোনো দোষ নাই। দোষ শুধু কয়টা? শুধু পালানোটাই দোষ। এখন আল্লাহ তাআলা বললেন, ইউনূসকে আমি সাকিম অবস্থায় পড়ে রাখলাম, ফেলে রাখলাম, কিন্তু একটা ব্যাপার আছে, আমি আল্লাহ তো তাকে একেবারেও ভুলে যেতে পারি না, তার জাতিকেও আমি ভুলি নাই। চলে যাই নূহ আলাইহিস সালামের সময়,
বন্যা আসবে। নূহ আলাইহিস সালাম জাতির লোককে এলান করে দিল একটানা 40 দিন পর্যন্ত ঝড় বাদল হবে, বন্যা হবে, প্লাবন হবে, পাহাড় ডুবে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, আমার কিস্তিতে যারা আরোহণ করবা তারাই কেবল বেঁচে যাবা। কাফেরেরা উঠল না। নূহ আলাইহিস সালাম জাতির লোকের মধ্যে যখন দাওয়াত দিচ্ছিলেন, এলান করতেছিলেন, এমন সময় এক বুড়ি মহিলা, যার বয়স প্রায় 700 বছর, বুড়ি মহিলা ইউনুস, বুড়ি মহিলা কুজু বুড়ি লাঠিতে ভর দিয়ে ঘরের বাইরে এসে নূহ আলাইহিস সালামকে বলল, আল্লাহর পয়গম্বর, বন্যা যখন শুরু হবে আমি তো আপনার কিস্তি কোন দিকে তাও জানি না, আর আমার ঘরে কেউ নাই, আমি রোজানা রোজ খাওয়া মানুষ, মানুষে কিছু দিলে তা খাই, আমি অতিশয় দুর্বল, আপনি এসে দয়া করে আমাকে নিয়ে যাবেন, কারণ আপনার উপরে, আল্লাহর উপরে আমি ঈমান এনে মুমিনা হয়ে গেছি। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বুড়িমা, আপনাকে বন্যা শুরু হওয়ার আগে আগে আমি নিয়ে যাব, কিন্তু নূহ আলাইহিস সালাম বুড়ির কথা ভুলে গেলেন, আনতে ভুলে গেলেন। এইদিকে বন্যা শুরু, তামাম পৃথিবী প্রচন্ড বন্যায় ডুবে গেল একটানা 40 দিন।